আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রোমানা। চলতি বছরের অক্টোবরের প্রথম ১৩ দিনে দেশে রেমিটেন্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৬.৯% প্রবৃদ্ধি হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এ সময়ে দেশে $১,২৭০ মিলিয়ন রেমিটেন্স এসেছে। গত বছর একই সময়ে রেমিটেন্স প্রবাহ ছিল $১,০০০ মিলিয়ন। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে $৮,৮৫৬ মিলিয়ন পাঠিয়েছেন, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল $৭,৫৪৩ মিলিয়ন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রংপুর নগরী ও মিঠাপুকুর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্যসম্মত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া প্রদর্শন করা হয়। মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজন করে। জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এতে নেতৃত্ব দেন। পরে কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্য সুরক্ষায়, সংক্রামক রোগ প্রতিরোধে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাবান দিয়ে নিয়ম মাফিক নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে গাইবান্ধা শহরে আজ সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেদওয়ানুল হাকিম এতে প্রধান অতিথি ছিলেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জয়নাল আবেদীন এতে সভাপতিত্ব করেন। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থী হাত ধোয়া অনুশীলনে অংশগ্রহণ করে। এছাড়া কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার উপজেলা পরিষদ চত্বরে দিবসের উদ্বোধন করেন। এই উপলক্ষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো আজ জয়পুরহাটে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন। শেষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৮ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে সাদা ছড়ি প্রদান করা হয়। এদিকে লালমনিরহাটে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে স্মার্ট সাদা ছড়ি প্রদান করা হয়। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অ্যাডভোকেসি সভা আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক এতে সভাপতিত্ব করেন। সভায় লাইট হাউজের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত ওয়েবসাইটের সুযোগ সুবিধা তুলে ধরে আলোচনা করা হয়। এতে জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী ও রাজীবপুর উপজেলার মানুষ ও এই ওয়েবসাইটে ঢুকলেই দুর্যোগের আপডেট সংবাদ ঘরে বসেই পেতে পারেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মালিকবিহীন ৬টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপজেলার সাহেবের আলগা সীমান্ত বিওপির বিজিবির একটি দল ডিগ্রিচর গ্রামে অভিযান চালায়। এ সময় বাংলাদেশ সীমান্তে অভ্যন্তরে গরুসহ কয়েকজনকে দেখতে পায়। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু রেখে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।